নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি লোভনীয় স্বাদে ক্র্যাব পোলাও। তো ক্র্যাব পোলাও তো আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো এই ক্র্যাব পোলাও আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এই ক্র্যাব পোলাও বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের কাঁকড়া বা ক্র্যাব নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখুন। আর নিয়েছি বাসমতি রাইস, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি নিয়েছি পেঁয়াজ কোচানো অর্থাৎ স্লাইস, টমেটো কোচানো, লঙ্কা, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তো প্রথমেই আমি ক্র্যাবগুলোতে অর্থাৎ কাঁকড়াতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। জাস্ট একটুখানি মাখিয়ে নেব, বেশি ভালো করে মাখানোর দরকার নেই, জাস্ট একটুখানি আলতো হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় কাঁকড়া কিন্তু হাতে ফুটে যায়, তাই জন্য আলতো করে মাখালাম। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি বা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, রাইস ব্র্যান অয়েল। এবার এর মধ্যে কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলোকে জাস্ট হালকা করে একটুখানি আমি ফ্রাই করে নেব। আমার তো কাঁকড়া খেতে খুবই ভালো লাগে, আপনাদের কাঁকড়া খেতে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি হরপ করে বলতে পারি, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করলে কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো দেখুন ভেজে নিচ্ছি, তো বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম। এইবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গোটা জিরে, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে, দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস দিয়েছি। পেঁয়াজটাকে জাস্ট 1-2 মিনিট একটুখানি হালকা করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কোচানো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো সফট করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু একটুখানি কষিয়ে নিচ্ছি। তো দেখুন একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি, কাঁচা ভাবটা কিন্তু আর নেই। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার সমস্ত ড্রাই মশলার সঙ্গে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অয়েল রিলিজ করে। তো দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু জলও দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। তো প্রায় মিনিট 6 আমি কষিয়ে নিয়েছি, অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এই ক্র্যাব বিরিয়ানি এতটাই টেস্টি হয় যে এর সাথে কিন্তু আলাদা করে আর কোনো পদ লাগে না, এই একটা রান্না হলেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ভিজিয়ে রাখা অর্থাৎ 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিলাম। দিয়ে এবার চালটার সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর খুব আলতো হাতে মেশাচ্ছি যাতে চালগুলো ভেঙে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার সাইডে একটা সসপ্যানে আমি পোলাওয়ের জন্য জল গরমে বসিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে ভালো করে এবার জলটাকে গরম করে নিচ্ছি। আপনারা দেখুন জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার ওভেনটাকে অফ করে দিলাম। তো চালটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখুন ভালো করে কষিয়েও নিয়েছি মশলার সাথে। এইবার আমি এর মধ্যে যে গরম জলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে এই গ্লাসে 1.5 গ্লাস আমি চাল নিয়েছিলাম বাসমতি রাইস, ঠিক তার ডাবল জল নিয়েছি, অর্থাৎ 3 গ্লাস মতন জল আমি এখানে গরম জল ইউজ করেছি। তো দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো অলরেডি ফুটতে শুরু করেছে। এইবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট বাদে একটু ফিরে এলাম, দিয়ে দেখুন অলরেডি কিন্তু 60% মতন চালটা রেডি হয়ে গেছে। দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবারও আমি 5 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফাইনালি 5 থেকে 8 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন ক্র্যাব পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আমার কিন্তু এক্সট্রা করে কোনো জল দিতে হয়নি, যে 3 গ্লাস জল দিয়েছিলাম তাতেই কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে।
তো ওপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা 1/2 টিস্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এই ক্র্যাব পোলাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার ওভেনটাকে অফ করে দিয়ে গরম গরম এটা সার্ভ করব। আজকের রেসিপি ক্র্যাব পোলাও বা কাঁকড়ার পোলাও আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।